নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। বাজারে রেডিমেড প্রেমিক্স তো পাওয়া যায়ই, কিন্তু সেগুলো স্বাস্থ্যকর কতটা হয় সে নিয়েও সন্দেহ আছে। বাড়িতেই ৩ রকমের ডালের কম্বিনেশনে বানিয়ে নিতে পারেন এই হেলদি প্রেমিক্স, যা বছরভর ফ্রিজে রাখলে ভালো থাকবে। পছন্দসই সবজি দিয়ে সবজি ডাল বানিয়ে খেতে পারবেন। হাতে সময় কম থাকলেও ব্যস্ত দিনে এই প্রেমিক্স দিয়ে রান্না করা যাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে ৩ রকমের ডাল নিয়েছি। 1/4 কাপ মুগ ডাল ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। 1/4 কাপ অড়হর ডাল দিয়ে দিলাম। 1/4 কাপ মুসুর ডাল দিয়ে দিলাম। প্রত্যেকটা ডাল সমান ও একই পরিমাপে রাখতে হবে। যারা মসুর ডাল আমিষ বলে অ্যাভয়েড করে থাকেন, মসুর ডালের পরিবর্তে ছোলার ডাল দিতে পারেন। সেক্ষেত্রেও পরিমাণে 1/4 কাপ থাকবে। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে বেশ সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ডালগুলোকে সেঁকে নিতে হবে। এটা বাড়িতেই তৈরি করা ঘরোয়া প্রিমিক্স। যে কোনো একটা এয়ারটাইট কৌটো বা বয়ামে ভরে ফ্রিজে রাখবেন, বছরভর খারাপ হবে না। বেশ 5 থেকে 7 মিনিট সেঁকে নেওয়ার পর ডালের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 মুঠো কারি পাতা, দিয়ে দিচ্ছি গোটা ধনে 2 চা চামচ, গোটা জিরে 2 চা চামচ। ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি গোটা শুকনো কাশ্মীরি লঙ্কা। এটা কালারের জন্য দেওয়া হয়েছে, এতে ঝাল হবে না। নেড়েচেড়ে নিয়েই দিয়ে দিলাম 1 চা চামচ লবণ আর সামান্য কয়েকটা গোটা গোলমরিচ দানা। ভালো করে আরও 3-4 মিনিট সেঁকে নিচ্ছি। এবার এই ডালের পুরো মিশ্রণটা ঠান্ডা করে নিতে হবে। এখানে ডালের মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকে প্রিমিক্সের মতন করে তৈরি করার জন্য মিক্সার জারে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে গোটা কাশ্মীরি লঙ্কা না থাকলে এই গুঁড়ো করার সময় 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন, তাহলেও হবে। এই দেখুন কি সুন্দর, বাজারের রেডিমেড প্রেমিক্সগুলোর মতনই বাড়িতেও প্রেমিক্স তৈরি হয়ে গেল। সেঁকে নেওয়ার জন্য কোনো রকম ফাঙ্গাস ধরবে না। আর গুঁড়ো করা থাকলে এই ডাল রান্না হতে বা সিদ্ধ করতেও বেশি সময় লাগবে না। কম জ্বালানিতে কম সময় এই ডাল রান্না করা যাবে। এখানে একটা গোটা কচি লাউ নিয়েছি। এই ডাল রান্নায় আমি লাউয়ের ব্যবহার করব, তবে পুরো লাউটা লাগবে না, তাই অর্ধেকটা কেটে নিলাম। এবার এই অর্ধেক লাউটাকে মাঝ বরাবর লম্বালম্বি করে কেটে নিলাম। এবার চৌকো চৌকো করে লাউয়ের পিস করে নেব। এখানে আপনারা পছন্দসই যেভাবে ইচ্ছে লাউ কেটে নিতে পারেন। লাউ কেটে নেওয়ার পর একটা টমেটোকেও কুচিয়ে নিয়ে রেখেছি, আর নিয়েছি 2 চা চামচ আদা বাটা, সাথে গোটা 2টো কাঁচা লঙ্কা। এখানে রান্নাটা তাড়াতাড়ি করার জন্যই আমি প্রেসার কুকারের ব্যবহার করেছি। আপনারা চাইলে কড়াইতেও রান্নাটা করতে পারবেন। পরিমাণ মতন তেল কুকারে গরম করে নিয়েছি। ফোড়নে ভেজে নিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে, 1/2 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আঁচটা এই সময় কম রাখবেন। 1/2 চা চামচ হিং দিয়ে দিলাম, আর কিছু পরিমাণ কারি পাতা দিয়ে দিলাম। সামান্য জলে গুলে নেওয়া আদা বাটা দিয়ে দিলাম। আঁচটা কম রেখেই 2-3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কুচানো টমেটো, 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সেই সাথে কুচানো লাউ দিয়ে দিলাম। এই রান্নাটা খুব কম তেলেই হয়ে যায়, তাই যাদের বেশি তেল বারণ তারাও এই রান্নাটা সহজেই বানাতে পারবেন। এবার আঁচটা হাই টু মিডিয়ামে করে দিয়ে 2 মিনিট ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে রেখেই 2 মিনিট ঢেকে রাখছি, যাতে লাউ নরম হয়ে যায় আর লাউয়ের মধ্যে থাকা জল বেরিয়ে আসতে পারে। লাউ সামান্য ঢেকে রান্না করলে দেখবেন স্বাদটাও বাড়ে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, এটা পুরোপুরি অপশনাল। 1 চা চামচ ধনের গুঁড়ো। এরই সাথে যে ডালের প্রেমিক্সটা তৈরি করলাম 4 টেবিল চামচ দিয়ে দিলাম। আপনাদের যদি আরও বেশি দিতে প্রয়োজন হয় দিতে পারেন। সবজি ও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এই ডালের প্রেমিক্স একটা শুকনো পাউডার, তাই মাঝে মাঝেই বারে বারে করে জল দিতে হবে। আমি প্রথমে 1 গ্লাস জল দিয়ে মিশিয়ে নিচ্ছি, তারপর আরও 1 গ্লাস জল দিয়ে দিলাম। সুতরাং টোটাল 2 গ্লাস জলের ব্যবহার করেছি। আপনাদের যদি প্রয়োজন মনে হয় আরও জল দিতে পারেন। স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে ডাল আর সবজি ফুটতে শুরু করেছে। এবার হাই ফ্লেম করে 2 থেকে 3টে হুইসেল দিতে হবে, তবে কুকারের বিভিন্নতা অনুযায়ী সময়ের তারতম্য হতে পারে। কুকার ঠান্ডা হয়ে গেছে, এবার ঢাকা খুলে চেক করে নেওয়া যাক। এই দেখুন
সবজি সহ ডাল কি সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। যেহেতু ডাল গুঁড়ো করে প্রেমিক্স তৈরি করা ছিল, তাই রান্না হতেও বেশি সময় লাগেনি। এবার দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ চিনি আর কুচানো ধনেপাতা। ধনেপাতা দিলে ডালে একটা সুন্দর গন্ধ আসে। ভালো করে মিশিয়ে নিয়ে আঁচটা বন্ধ করে দিলাম আর 2 মিনিট ঢেকে দমে রেখে দিচ্ছি। এই ডাল রুটি দিয়েও খেতে ভালো লাগে, এছাড়াও গরম ভাত দিয়েও খেতে ভালো লাগে। সাথে একটু পাঁপড় ভাজা বা সেঁকা পাঁপড় আর লেবু দিয়ে এই ডাল খেয়ে দেখবেন, এই গরমের দুপুরে দারুণ খেতে লাগে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।